সাময়িকভাবে সব ফ্লাইট বন্ধ রেখেছে নভোএয়ার। ২ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। গুঞ্জন উঠেছে এয়ারলাইন্সটি অর্থ সংকটে ভুগছে, এ কারণে একেবারে বন্ধ হয়ে যেতে পারে বেসরকারি বিমান সংস্থাটি। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি একে স্বল্পকালীন বিরতি বলছে এবং ২ সপ্তাহের মধ্যে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার বর্তমানে তাদের বহরে থাকা ৫টি ATR বিমান বিক্রির উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে বিমানের ইন্সপেকশন শুরু হয়েছে, এ কারণেই আপাতত ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়েছে। ২০ এপ্রিল থেকেই প্রতিষ্ঠানটি টিকিট বিক্রি বন্ধের খবর প্রকাশ হওয়ার পর ফের বিক্রির প্রক্রিয়া চালু করে। তবে সর্বশেষ আবার সব ফ্লাইট বন্ধ এবং টিকিট বিক্রি পুরোপুরি বন্ধ রয়েছে। নভোএয়ার পূর্বে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনার কথা জানালেও বর্তমানে প্রতিষ্ঠানটি অর্থ সংকটে ভুগছে। সম্ভাব্য বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চলমান থাকলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এছাড়া তাদের ৫টি বিমান বিক্রি হয়ে গেলে নতুন বিমান না আসা পর্যন্ত বন্ধ থাকবে ফ্লাইট চলাচল। ফ্লাইট স্থগিতের আগে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করত। তবে যাত্রী সংকটের কারণে আগেই কলকাতা রুটে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছিল প্রতিষ্ঠানটি। নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেছেন, খুব শীঘ্রই নভোএয়ারের বোর্ডে একজন বিনিয়োগকারী যুক্ত হবেন। তার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদি আমরা নতুন বিনিয়োগকারী পাই, তাহলে আমরা বিদেশি ক্রেতাদের কাছে আমাদের বিমান বিক্রি করব না। সেক্ষেত্রে আমাদের ফ্লাইট বন্ধ হবে না। অন্যথায় আমাদের ৩ মাসের জন্য ফ্লাইট কার্যক্রম বন্ধ রাখতে হবে। তবে বিমান সংস্থার কর্মী এবং কর্মকর্তারা এই ৩ মাসের স্বাভাবিক বেতন পাবেন। ২০১৩ সালে জানুয়ারিতে যাত্রা শুরু করা নভোএয়ার এখন পর্যন্ত প্রায় $৬০ মিলিয়ন বিনিয়োগ করেছে। তবে শুধুমাত্র ২০১৮-১৯ অর্থ বছর ছাড়া প্রায় প্রতিটি বছরেই প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মহামারী এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, যেমন ইউক্রেন যুদ্ধের প্রভাব, জ্বালানির দাম বৃদ্ধি ও অভ্যন্তরীণ বাজারে যাত্রীর ঘাটতি, সব মিলিয়ে প্রতিষ্ঠানটির সামনে বড় ধরনের সংকট তৈরি করেছে।